আসসালামু আলাইকুম। আপনারা সবাই আছেন? আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেখানে গরুর মাংস আছে আর মশলাগুলা। সকাল সকাল ঘুম থেকে উঠছি, শান্তি নানুর পাঠাইছি বাঁচানোর জন্য। বাসায় গ্যাস থাকে না, এই জন্য গরুর মাংসটা চালু চালু করে বসাই দিতেছি। তো নানু আসলে শুধু মাছ রান্না করবো, এনে সব কিছু দিতেছি গরুর মাংসের মধ্যে। আমি গরুর মাংসটা মাখায় বসাতে পছন্দ করি, আর এইভাবে সবাই পছন্দ করে এই বাসার নানুরা, এই জন্য মাখায় বসাই গরুর মাংসটা সবসময়। আপনাদের কাছে ভালো লাগলে নিজের মতনই পুরো বসাবেন এরকম করে। এটা হলো মরিচের গুঁড়া। আমাদের বাসায় একটু ঝাল খায় সবাই, এই জন্য একটু ঝালই দিচ্ছি। সব আন্তর মধ্যে দিতেছি। কষানি রাখ দিয়ে একটু সরিষার তেল দিবেন আর 5 মিনিট একটু মশলা দিবেন, দিয়ে রান্না কষাবেন। এটা হলো সব মশলার থাকি। দেখেন মিষ্টি মশলা, দেখেন আমি ম্যারিনেট করে কতক্ষণ ধুয়ে দিব, ধুয়ে পরে চুলার মধ্যে বসাই দিব। ওই যে এখানে আছে পেঁয়াজ, আছে পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ দারচিনি সব দেওয়া হয়েছে। মজা করে মাখতেছি, যত মাখবেন তত মজা পাবেন। কি লুবনি লাগতেছে দেখছেন? আপনারা এরকম করে রান্না করে বাসায় খাওয়ার চেষ্টা করবেন। গরুর মাংসের কালার, মানুষের তো এমনি গরুর মাংস পছন্দ করে, আর এভাবে মাখাইলে তো কোনো কথাই নেই। কষানো, হ্যাঁ কষানোটার থেকে মাখানোটাই বেশি মজা। এই যে আমার মাখানো হয়ে গেছে, এবং চুলার মধ্যে বসাই দিব। দেখছেন কি সুন্দর দেওয়া যেতেছে মাংসটা। আমি আবার একটু পরে মাংসের গুস্তের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব, আর আরেকটু মশলার ফাঁকি দিয়ে দিব, যাতে কালারটা আরো সুন্দর হয়। আমি সবসময় হলুদ কম দিই মাংসতে, শুধু মরিচের গুঁড়া দিই, কালা কালা হয়। হ্যাঁ, কালো কালো হয়, এই জন্য এই দেখেন বসাই দিছি। বসাই করা ছিল, তো এখন এটা আমি চালাই দিতেছি। এই যে এখন আমি আরেকটা রকম বসাবো, গরুর মাংস দিয়ে বুটের ডাল। শুনে না, কিন্তু এরকম করে টানতে দেখেন সব শিখে গেছে, বুঝছেন? এটা বুটের ডাল দিয়ে রান্না করবো। এই যে দেখুন, হ্যাঁ এটা বুটের ডাল রাত সকালবেলা ভিজাই রাখছি, ভিজা হয়ে গেছে। রান্নাঘরটা অনেক এলোমেলো, যার কারণে এখনো খালা আসে নাই। খালা একটু পরে আসবে, এসে সব গুছাবে। আমাদের বাসায় অনেক মানুষ, গ্যাস থাকে না কিছু না, আঙ্গুর বাসায় অনেক মানুষ, গ্যাস থাকে না। এইজন এর লেগে তাড়াতাড়ি সবকিছু দিতে বসে, ওরা আসার আগেই বসে দিতেছি। উত্তরা শহরে উত্তরা শহরে গ্যাস থাকে না। এই কয়েকদিন ধরে এরকম হইতেছে, আগে কোনো সময় এরকম আসছিল না। অন্য জায়গায় গ্যাস না থাকলে এই জায়গার মধ্যে সব সময় গ্যাস আসছিল, কিন্তু এখন এই উত্তরাতে গ্যাস নাই, যার কারণে মানুষের রান্না বান্না করতে, খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়। তো চাইতেছি খালা এখন আসে নাই, খালা আসার আগে আগে সবকিছু রান্না বান্না শেষ রান্দা শেষ করি। এর মধ্যে আবারই মাছ নিয়েছে, মাছ শান্তি খালা মাছ নিয়েছে। মাছ আনার আগেই সবকিছু গুছাই গেছে, পেঁয়াজে মাছটি আনলে খাইলে হাতে যাইছে। মাছ একটাও পাই নাই বাজারের মধ্যে। মাছ পাই না, এখন কি করা উচিত? ঘরের মধ্যে যা আছে তাই মিলাই ছিলে রান্না করে দিব, রান্না দিব। শুটকি আছে ঘরে, ছোট মাছ খুঁজতে গেছে, ছোট মাছ আর পাই নাই। তো আজকে আমরা গরুর গোস্ত রানবো, গরুর গোস্ত দিয়ে বুটের ডাল রানবো, আর শুটকি মাছ ভুনা করব। দেখবেন শুটকি মাছ ভুনা দেখলে আপনি লুল চলে আসবে। এত মজা করে শুটকি রান দিই আমরা,
আমাদের বাসার সবাই তো রান্না খাইয়া, আমার হাতে রান্না খাইয়া সবাই পাগলা দৌড়ায়, সবাই অনেক পছন্দ করে আমার হাতের রান্না। সবাই একটু লবণ সবসময় আমি তো বেশি দিয়ে এই লবণটাই আমার সমস্যা, জীবনটা আমার লবণ করে দিচ্ছে। আমার মতন আপনাদের জীবনটা এরকম লবণ লবণ করে দিয়ে, কারণ এই লবণের কারণে অনেক রান্না বেমজা হয়। আর বিশেষ করে আমি অনেক তাড়াহুড়া করি, এই তাড়াহুড়ার লেগে রান্না বেশি বেমজা বলতে লবণটাই বেশি হয়। আর নইলে যে মজার মজার রান্দি খাইয়া একজনে সবাই হাই সীমা এটা কি রাঁধছো, এটা কি রাঁধছো এত সবাই। তো আপনারা বাসার মধ্যে এরকম করে রান্না করবেন। আর আমি তো আপনাদের সাথে মজা করলাম, আসলে এরকম কিছুই না, ঠিক আছে? আবার আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবেন। আমি সব বাউ করে নিই। বাজারে গেছি, মাছের কোনো ইয়ে নাই, তারপরে প্রচুর দাম মাছে, পছন্দ হয়নি, নিয়ে আসিনি। না না, আছে অল্প সংখ্যক বিক্রি হয়ে গেছে। না, আমাদের পছন্দের মতো মাছ পাই নাই। মাংস কিনে তো এমনি বেশি হয়ে গেছিল নাকি? তুই বুঝে গেলে মতো মাংস কি বেশি হয়ে গেছে? দিদি মনে হয় হ্যাঁ, ডালে তো মাংস কমই খায় না। আমরা কিচেনে যখনই রান্না বসাই, ছোট থেকে বড় সবাই যখন কিচেনে ঢুকে তখন ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিয়ে যায়। এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে। পাতিল পাইতেছি না, সব পাতিল তো ময়লা। এটা কানা নাকি পাতিলটা? না চশমা পরানো আছে? না চশমা পরানো আছে। চুলার এক পাশে আলু দিয়ে গরুর মাংস বসানো আছে, আর অন্য চুলায় বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। যদিও আজকে রান্নাঘরটায় কিছুটা অগুছালো, কারণ এখনো খালা এসে পৌঁছানি গুছানোর জন্য। ফ্রিজে করা মাছ ছিল, এগুলো দিয়ে রান্না করে খেয়ে দিয়ে আমার আবার অভ্যাস আছে না বলে রান্না করা। আমার মন মতো আমি রান্না করে থুয়ে পরে উঠলে একটু সব পুঁইশাক দিয়ে চচ্চড়ি করবো। আমাদের সাজে পুঁইশাকের বাগান আছে, সেখান থেকে রান্না শাকাই না চচ্চড়ি করবো। বুটের ডাল দিয়ে যে মাংসটা রেডি করছিলাম মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন চারপাশে তেল বের হয়ে আসছে। এই কষানো মাংসের মধ্যে ধুয়ে রাখা বুটের ডালগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। বুটের ডালগুলো যদি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। অন্য চুলায় 4টা ডিম সিদ্ধ দিয়েছি। ঘুম থেকে উঠে ওরা ডিম সিদ্ধ খাবে। সবাই ঘুম থেকে ওঠার আগেই আমরা ট্রাই করি কিচেনটা ক্লিয়ার করার, কারণ তখন রুটি সেকতে হয়, এক চুলায় দুধ চা বানাতে হয় 1 ফ্লাক্স, আরেক ফ্লাক্স র চা বানাতে হয়। এসব মিলে তখন এলোমেলো অবস্থা হয়ে যায়। তাই সবাই ঘুম থেকে ওঠার আগেই রান্না কমপ্লিট করে কিচেনটা ক্লিয়ার করে দিই। আমার মতে বুটের ডালে একটু ঝাল হলে ভালো লাগে, আমরা যদিও ঝাল প্রেমী। আমার এখানে মনে হচ্ছে সীমা আরেকটু মরিচ দিলেও পারতো, আমার কাছে একটু সাদা সাদা লাগছে। বন্ধুরা, তোমরা ঝাল না খেলে কিন্তু কোনো সমস্যা নাই, তোমরা কম ঝাল দিয়ে রান্না করবে, আমরা অনেক ঝাল খাই। যাই হোক, ভালো মতো মাংসগুলো বুটের ডালের সাথে মিক্স করে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিব, কিছুক্ষণ ওয়েট করব। আর এদিকটায় খালা চলে এসেছে, চারপাশ সব কিছু ক্লিন করা স্টার্ট করে দিয়েছে। রাতের যে বাসি থালা বাসন প্লেট গ্লাস এগুলো ছিল একে একে করে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখছে। আজকে মা ছেলে দুইজন আস্তে আস্তে লেট করে ফেলেছে, যে কারণে রান্নাঘরটা রান্নার আগে অগুছালো ছিল। ইউজুয়ালি ওরা এসে ক্লিন করার পরে রান্নাবান্না স্টার্ট হয়। আন্টি, আপনার মাঝেনটা অনেক সুন্দর হয়েছে, ডলারটা দিলে চকচকা দেখছেন, একবার সাদা করে লাগছে, একবারে সাদা হয়ে গেছে। জাল না দিক দিয়ে খোলা দেখা না লেগে আর এই যে একবারে সাদা হয়ে গেছে। মানে এটা দিয়ে পরিষ্কার করবো, দেখেন একবারে চকচক হয়ে যাও। আজকে দেরি ঘুমাতে সজাগ পাই নাই। আপনারা ঘুমাইলে কি হবে, আপনারা উঠতে পারবেন। ঘুমাই চোখকে দেখি না, সজাগ কিনে পাবো কখন? আমি তো আন্টি রাইছে এখন তো 12টা বেশি, 12 তার সজাগ পাই না।
এইতেছে এই দেখেন একবারে সাদা পিস নাস্তা লেগে পারবে সব হ্যাঁ ঘুরে বেড়াতে লাগবো এই দেন এনে দাদা দেন আলু ভাজি করার জন্য শরীফ এখন আলু কুচিয়ে দিবে। শরীফ অনেক স্পিডে আলু কুচাতে পারে, আর আমি সবসময় বলি যে ওর আলু কুচানো এত সুন্দর হয়, একদম কাচকি মাছের মতো দেখতে লাগে। আর আমার জানা মতে মেয়েরাও এত সুন্দর করে আলু কুচাতে পারে না শরীফ যেভাবে কোচায়। আর ও ইচ্ছা করলে কিন্তু আরও চিকন চিকন করে কোচাতে পারে। আলু ভাজির জন্য আমার শাশুড়ি বলেছিল একটু মোটা করে কোচাতে, এর জন্য একটু মোটা করে কুচিয়েছে। ওর কোচানো অনেক ভালো, ওর হাতের কাজ অনেক সুন্দর হয়। জীবন ডালের মতো কিনা ডাল নেই সীমা নাচ হয়ে যায় সাদা যায় খুশি ছুটে আর তোমরা তো সবাই জানোই আলু কুচানোর পর এইভাবে পানিতে ভিজিয়ে না রাখলে আলুগুলো কালো হয়ে যায়, আলু থেকে কষ উঠে আলুগুলো একটু লালচে একটু কালচে হয়ে যায়, দেখতে ভালো লাগে না, আর আলু ভাজি কালারটাও তখন নষ্ট হয়ে যায়। তাই আলু কুচানোর সময় অবশ্যইভাবে পানিতে ভিজিয়ে কচলিয়ে আলুর কষটা উঠিয়ে দেন আলু ভাজি করবে, দেখতে সুন্দর হয়। এই সীমা প্রধান অতিথি শান্তি বুঝি গো তো কয়ারে খুঁজে পাইতেছি না, সে ছাড়া তো ভিডিও জমে না। প্রধান অতিথি শান্তি খালা দশতলায় না আগে সময় দেখো ডাকি লিফান একটু একটু মুখটা দেখাই দেন, নাহলে তো মানুষের তো এর মুখ না দেখতে ভালো লাগছে না বেচারা। এই একটু আগে আপনার সামনে কইলো আমি আলু ভাজি ছাড়া আর কিছু করাই না, হুটকি মাছ আমি কাটতাম না, যা মরতে দিতেছি জীবনেও না, আপনার ঘরে আগে কইছে সালাম টালাম দেন বাজারে গেছিলাম, আজ মিলাইতে পারি না। শুটকি লবণ সিদ্ধ করতে। আর এখানটায় আলু দিয়ে গরু মাংস রান্না করা হচ্ছে, আলু এখনো দেওয়া হয়নি। ভালো মতো কষানোর পর যখন তেল উপরে উঠে আসবে তখন আলুগুলো দিব। আর এই যে বুটের ডাল দিয়ে মাংস, গরু মাংস ঝোল দেওয়া হয়েছে মাত্র, নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এতটুক বড় ইলিশ মাছ 1000 টাকা কেজি কম, এটি একটা হইল। আর আমাকে 150, এই যে বাইতে বেড়েছে 300 350, আর এখন হয়েছে 1000 টাকা। ঝাটকা মাছ ওখানে গুড়া মাছ লেগে গেছে, গুড়া মাছ মিলাইতে পারি নাই, যে গুড়া আমরা
এই যে সারা মাছ থেকে পছন্দ না আমাকে গ্রাম দেশের মাছ অনেক ভালো ওখানে শুটকি লইছি গরুর মাংস পাইলা মাছ হ্যাঁ পুঁই শাক দিয়ে চড়চড়ি করবো আর শুটকি রান্না আবার ডাল আছে রিজা মাছের শুটকি শক্ত এই শুটকিটা বেশি করে রসুন দিয়া পেঁয়াজ দিয়া রাঁধলে অনেক স্বাদ আপনারা কি রিঠা মাছের শুটকি রান্না করে খেয়েছেন কখনো? এইভাবে রিঠা মাছের শুটকি রান্না করে খাবেন, খেতে খুব মজা লাগে। অনেকটা লইটা শুটকির মতোই লাগে, বোঝা যায় না ডিফারেন্সটা। আর এটা কিন্তু যেহেতু একটু শক্ত টাইপের হয়, একটু গরম পানিতে ভিজিয়ে রেখে একটু হালকা ছেঁচা দিয়ে হাত দিয়ে মাখিয়ে রান্না করুন, খেতে খুব মজা হয়। এখানটায় সীমা মাংস নাড়াচাড়া করতে করতে চুলার পাশে দাঁড়িয়ে ছুরি দিয়ে কিছু রসুন কেটে নিচ্ছে শুটকির সাথে রান্না করার জন্য। ওর বটি দিয়ে কাটতে রসুন ভালো লাগে না, ও সবসময় রসুনটা ছুরি দিয়ে কাটে, ছুরি দিয়ে কাটতে একটু ইজি হয়। আর শান্তি খালা কেন জানে খুব হাসি মনে শুটকি কাটছে। না অতটা না, এটা থাকবো এই যে আমরা আবার জনগণ অনেক আসছি ব্যাগটাই লাগবো হ্যাঁ আমরা মানুষ অনেক ঠিক ব্যাগটাই লাগবো হ্যাঁ এক সপ্তাহ বৃষ্টি মানুষ গেছে গা আর একদিনের একটু রোদে হাফা গেছে গা গরম আল্লাহ কোন থেকে যাইবে হ্যাঁ না দিলেও জ্বালা বৃষ্টি ভালো আসছিল অনেক রোদ কে মানুষ কি করো ভাগল হয়ে যাইতাম এদি গরম পানি দিয়ে হ্যাঁ সিদ্ধ বসামো গরম পানি করে ভালো করে দুইয়া ফাটা সেই ছেলো সেই যা পরে আলু দিয়া পেঁয়াজ দিয়া রসুন দিয়া হ্যাঁ কষায় রান্না আপনারাও রানবেন। রান্না করতে করতে সীমার পানির পিপাসা পেয়ে গেছে, তাই ফাঁকি দিয়ে এক গ্লাস পানি খেয়ে নিল। শাক দিয়া বাইলে আমার সেটা সরসরি হইব এটি দা বাইলে আমার সে পুঁই শাক দিয়ে সরসরি করলে ভালোই লাগবো আসার মাইয়া পাইলে অনেক ভালো আসার মাইয়া বাইলে মাইলে পঞ্জাবি অনেক বড় বড় খায়। শান্তি খালার কাজে যে সাবজেক্ট থাকে ওই সাবজেক্ট নিয়ে সে গল্প স্টার্ট করে দেয়। যেমন বেলে মাছ কাটছে, ওই বেলে মাছ নিয়ে সে গল্প স্টার্ট করে দিয়েছে। এখন নাকি আষাঢ় মাস, আষাঢ় মাসের বেলে মাছের ভেতরে কলিজা নাকি অনেক বড় বড় হয়, সে কাটছে আর দেখাচ্ছে। বেলে মাছ হচ্ছে শুদ্ধ ভাষা, আর বেলে মাছকে আমরা বাসায় সবাই বলি বাইলা মাছ। এই বাইলা মাছ বালিতে থাকে দেখিয়ে নাকি ওর নাম বেলে মাছ, বেলে বা বাইলা। পাকোড়া বানাবো সবাইকে, তাক লাগাই দিন পাকোড়া সবাই। এই যে মাংস
গরুর মাংস আলু কুচি সবজি কুচি দিয়ে সুন্দর করে পাকোড়া বানায় সবাই খাও ঝাল 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 শরীফ কই শরীফ সীমা রাখ দে দোকানে না থাকে ফেলে গিয়া ডিম লাগবো আটা লাগবো বেটা যাবো বাসে এনে মাছ দিয়ে যায় বাজার যে বেলা একদম নয় বেচতে পারে নাই সেই সময় দিয়ে যায় এখন আমাকে বাজার লাগবো ভালো মাছ লাগবো এখন থাকবো নাই হ্যাঁ ওই সময় না মাছ থাকবে না মাছ ওই সময় দরকার নাই মানে মেহমান আসছে বাসায় দুয়াই হ্যাঁ গো ভাজা মাছ খাওয়াবো ওখানে মাছই নেই ফ্রিজে মাছ খাওয়াইতে হয় হ্যাঁ বালাই লাভটা করিয়া যায় হ্যাঁ মাছ আর একদিন এখন বাইলা মাছ দিয়ে পুঁইশাক দিয়ে চচ্চড়ি করাটা বাকি রয়ে গেছে। বাসায় যেহেতু পুঁইশাক নেই তাই ঝুড়ি নিয়ে ছাদে চলে যাচ্ছি পুঁইশাক আনতে। আমাদের ছাদে মোটামুটি ভালোই পুঁইশাক আছে। এই যে ছাদে উঠতে চেয়ে দেখি এই বড় একটা টিকটিকি, এটা আরও বড় ছিল, আমি সামনে যে আর ভিডিও করতে পারিনি, ভয় লাগছিল। তো সীমা একটু মাঝখানে একটু রেস্ট করে নিল, বসে একটু গল্প গুজব করে। এই যে দরজা খুলতে পারছে না, ওর শরীরে বিন্দুমাত্র শক্তি নেই আর দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার। আচ্ছা যাই হোক, ছাদে ভালোই রোদ, অনেক দিন পরে আজকে রোদ উঠেছে। তোমরা সবাই জানো খুব বৃষ্টি ছিল, একটানা বৃষ্টি, খুব সাফারার ছিলাম মোটামুটি আমরা সবাই কম বেশি। এই যে পুঁইশাক দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও প্রচুর পুঁইশাক ছিল। আমরা একটানা 3 দিন 4 দিন ধরে পুঁইশাক পেরে পেরে খেয়ে এই যে এতটুকু আছে আর কি মোটামুটি। ওই একটা কাতার এয়ারলাইন্স যাচ্ছে তাই একটু করে ভিডিও করে নিলাম। সীমা জাস্ট আগাগুলো অল্প অল্প করে কেটে নিচ্ছে। এছাড়া আর এখান থেকে আর পারবো না, এখানে যে কয়টা আগা ছিল মোটামুটি পাড়া হয়ে গেছে। তারপর দেখি খুঁজে আর কোথায় আছে, উপরে 10 তলার ছাদে, উপরে একদম উপরের ছাদেও কিছু পুঁইশাক লাগিয়ে রেখেছিলাম। ওখান থেকেও নাকি সীমা পরপর 2 দিন 3 দিন কেটে ফেলেছে। তারপরেও দেখি এই পুঁইশাকের গ্রোথটা মাশাআল্লাহ অনেক বড়, দেখো কত বড় বড় পাতা। আরও বড় বড় পাতা ছিল, ওগুলো মনে হয় সীমা উঠিয়ে ফেলেছে অলরেডি। যাই হোক, মোটামুটি এখানে যতখানে হয়েছে এতেই চলে যাবে। তারপরেও দেখে আনাচে কানাচে আর কোথায় কি আছে, থাকলে আরও কিছু নিয়ে যাব। পুঁইশাক পাড়া শেষ হলেই যখনই নেমে যাব ঠিক তখনই দেখতে পারলাম আমার লেবু গাছের নিচে একটি লেবু পেকে পড়ে আছে। সেই সাথে আরও কয়েকটি লেবু পেকে ছিল, তো সীমাকে বলছি যে পাকা লেবুগুলো নিয়ে নাও। এই কাগজি লেবুটাতে মাশাআল্লাহ এত রস হয়, খুব রস হয়, এই জন্য আমি একটু হলুদ যখন হয়ে আসে তখনই লেবুগুলো উঠাই। আর দেখি যে পেয়ারা মোটামুটি ভালোই বড়, তো এই পেয়ারাটাকে দেখলাম যে ঘুরিয়ে একটু পোকা পোকা কেমন ফাঙ্গাস হয়ে গেছিলো, তো বললাম যে এটা নিয়ে নে। আরও খুঁজছিলাম আর পেয়ারা ছিল নাকি সবগুলো এখনো মানে শক্ত, কাঁচা কাঁচা, পাকেনি, তাই দেখে শুনে রেখে চলে গেলাম, আর নেইনি। বৃষ্টির কারণে অনেকদিন ধরে ছাদে ওঠা হয়নি, একটানা বৃষ্টি ছিল। আর যখন আজকে রোদ উঠলো তখন একটু ছাদে উঠলাম, ভালোই রোদ ছিল, রোদের তাপে আমার ফোন গরম হয়ে যাচ্ছিল। আর আমি কি ভিডিও করছিলাম আমি আসলে দেখতে পাচ্ছিলাম না, ভিডিও স্ক্রিনে কিছু আসছিল না, আমি জাস্ট আন্দাজ করে করে ভিডিও করে যাচ্ছিলাম। এই যে চিপার মধ্যে থেকেও সীমা পুঁইশাক উঠাচ্ছে, তো একটা চিপাতেও খুব ঢুকার ট্রাই করতেছে, হ্যাঁ ঢুকেই গেল আলটিমেটলি। আমি তো ভেবেছি চিপাতে ঢুকতে পারবে না, ও যে চিকন চাকন মানুষ, ও সব জায়গায় চলে যেতে পারে। এই সাইডে এই গার্ডেনের এই এরিয়াটার মধ্যে অনেকগুলো পুঁইশাকের বীজ ফেলেছিলাম অনেকদিন আগে, তো মাশাআল্লাহ সুন্দর ভালোই বড় হয়ে গেছে। তো ওখান থেকে আগাগুলো কেটে নিলাম, তো আমাদের যথেষ্ট পুঁইশাক হয়ে গেছে। এই পুঁইশাকগুলো দিয়ে একটা তরকারি আজকের মতো হয়ে যাবে। তো যাওয়ার সময় দেখছিলাম যে এটা হচ্ছে একটা আমার বাঙ্গি গাছ, ওই লম্বা টাইপের যে বাঙ্গিটা, ওই বাঙ্গি, এখানে একটা বাঙ্গিও ধরেছিল, খেয়েছি আলহামদুলিল্লাহ, এত বেলে বেলে ছিল, খুব মজা হয়েছে। আর আরেকটা ছোট্ট একটা বাঙ্গি দেখেছিলাম, তো সীমা ওটাকে খুঁজছিল, কিন্তু রোদের কারণে আর দাঁড়িয়ে কোন চিপায় যে ওটা লুকিয়েছিল আর খুঁজে পাইনি। এই দেশি পেয়ারা গাছটাই দেখুন কি সুন্দর সুন্দর দেশি পেয়ারা হয়েছে। এই পেয়ারাটা একটু কচকচে, ইচ্ছে করলে এখন খাওয়া যাবে।
তো পুঁইশাক আনার পর শান্তি খেলা দেখে বলছিল কোন গাছের পুঁইশাকগুলোর জন্য একটু তিতকুটে লাগে। এই শুনে সীমা একটা পাতা মুখে দিয়ে রেখে খেয়ে কোনটা তিতকুটে লাগে, কিন্তু মুখে দেওয়া কিছুক্ষণ চাবিয়ে করে ফেলে দিল। বল কি কেমন পিছলা পিছলা লাগে, শুধু পুঁইশাককে এইভাবে চিবিয়ে খাওয়া যায়? ওই গেছিলেন ছাদে থেকে গরম খাইয়া এসে গরম মধ্যে ঢুকছে নিচে। এই দেখেন আলু ভাজি বয়ালাম, গরুর মাংস হয়ে গেছে, বুটের ডালও হয়ে গেছে। ওই দেখেন নামাই ফেলেছি সব। আলু ভাজি বসেছি মাছটার লেগে, এটা শুটকি মাছ বহাম এখন। গরুর মাংস আচ্ছা ধরে এখানে শরীফ বেবির জন্য সবজি খিচুড়ি রান্না করবে, তাই সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছে। আর শরীফের মা এখানে রুটি বেলা স্টার্ট করেছে, একটা একটা করে রুটি বেলে বেলে পাশে রাখছে, আর সেলাই করে সব ছেঁকবে। গরম পানি দিয়ে রাখছিলাম, আমরা ধুইতেছি, ধুয়ে দিয়ে দিলি তোমার মধ্যে। কষায় বসাই দিচ্ছি। হ্যাঁ নামাই ফেলি। দেখেন এগুলো পেঁয়াজ মরিচ সব দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে রিঠা মাছের শুটকি। সীমা কষিয়ে বসাতে চেয়েছিল, তো আমি বলেছি যে হাতে মাখিয়ে বসা, হাতে মাখিয়ে বসলে সময় কমও লাগে আর খুব মজাও হয় খেতে। আপনারা কখনো যদি ট্রাই না করে থাকেন, একদিন অবশ্যই আমার কথা শুনে এভাবে হাতে মেখে শুটকি রান্না করবেন, আসলে খেতে খুব মজা লাগে। তো এখানে যা যা মশলা দেওয়ার, অনেকগুলো রসুন কুচি, তেজপাতা, তারপর হলুদ, মরিচ, লবণ, একটু সয়াবিন তেল, একটু সরিষা তেল, সব কিছু দিয়ে ভালো মতো মেখে একদম চুলা বাড়িয়ে এখন ঢেকে শুটকিটা বসিয়ে দিব। শুটকি হতে হতে দেখে আসি শরীফ কোথায় যাচ্ছে। শরীফ এখন বাবুর খিচুড়ি বানাবো এখন। এই জুড়ির ভিতরে পটল, মিষ্টি আলু, গাজর আর বাসমতি চাল আর মুগ ডাল ভিজিয়ে রাখছিলাম কালকে রাত্রে। ভিতরে দিয়ে আদা রসুন বাটা, তেল, আর হালকা হলুদ। শেষ রান্না পানি দিয়ে দিন। এটাই সিডে, এটা না দিলে একটু লুজ আছে, আর সিদ্ধ না। পানি টানি সব কিছু দেওয়া শেষ, 3-4টা সিটি বাজলে নামাই নাও। এই চুলা গ্যাস গেছে নাকি কম? এই যে আমাদের খিচুড়ি বাসান শেষ। আমরা বাবুর পিঠার ফুটানি লেগে গরম পানি বসানো আছে। এটা তো খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিয়ে চুলার আশেপাশ পরিষ্কার করে নিচ্ছে। আর ওই পাশে বাবুর ফিডার ফোটানোর জন্য সসপ্যানে পানি নিয়ে নিচ্ছে। পানি নিয়ে এখন ফিডারগুলো এর মধ্যে করে দিয়ে ফুটাবে। আর এখানে ব্লেন্ডার মেশিন ঠিক করে রেডি করে রাখছে, যে খিচুড়িটা হয়ে গেলে ব্লেন্ড করে খিচুড়ি সুন্দর করে কমপ্লিট করে ফেলবে।
যাই হোক, শুটকি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন নিচে নেমেই দেখি সুন্দর শুটকি রান্না শেষ, এই বেলে মাছের তরকারিটা মোটামুটি শেষ। এই ফাঁকে আমরা শাওয়ার করে নামাজ পড়ে দুপুরের জন্য খাবারের বসবো। তো ছোট্ট একটা ক্লিপস নিয়ে নিয়েছিলাম তোমাদের জন্য, খাবার টেবিল রেডি, আর এটা দিয়ে আমি মাছি তাড়াচ্ছিলাম। এটা দিয়ে খুব সুন্দর মাছি মারা যায়। খাওয়া দাওয়া শেষে একটা ন্যাপ নিয়ে যখন ইভিনিংয়ে কিচেনে ঢুকলাম, দেখি খালা চাপটি বানাচ্ছে। ওই দুপুরে যে গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করা হয়েছিল, সেই সাথে শুটকির ভর্তা আর কি ভর্তা ছিল ওগুলো দিয়ে সবাই চাপটি খাবে। নাস্তার শেষে রাতে একটা তরকারি রান্না করতে হবে বলছিল সাথে, তো এখানে পটল দিয়ে আর মাছ রান্না করছিলাম, সাথে কাঁকরোল ভাজি করেছিলাম, আর দুপুরে কিছু তরকারি ছিল। যাই হোক, এগুলো আগামীকালের সকালের প্রিপারেশন নেওয়া হচ্ছিল। আজকের মতো আল্লাহ হাফেজ।